বলছি রাঙাকে কি সত্যি সত্যি ধরে নিয়ে চলে গেছে নাকি? মেজবতী, এখন এসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। এক মিনিট। তোমরা তো একটা গাড়িকে লোকেট করেছিলে, সেটা সুন্দরবনের কাছেই লোকেট করেছো, তারপরে সেই গাড়িটার কোনো খোঁজ খবর পাওনি তোমরা? আমরা সব দিকে খোঁজ খবর নিয়েছি। গাড়িটা মুদ্রাঘরের পেছন দিক থেকে বেরিয়েছে। সিসিটিভির লাস্ট ফুটেজ অনুযায়ী গাড়িটা মালঞ্চর দিকে গেছে, তারপরে গাড়িটাকে আর দেখা যায়নি। কি বলছো সত্যজিৎ? রাঙামতিকে কোথায় ধরে নিয়ে গেল, কারা ধরে নিয়ে গেল? আর যে স্কেচটা আমাদেরকে পাঠিয়েছিলে সেটা থেকে আইডেন্টিফাই করতে পারছো না, আন্দাজও করতে পারছো না যে কার সেটা? আইডেন্টিফাই করার চেষ্টা চলছে একলব্য। কিন্তু যে লোকগুলোকে তোমরা ধরেছো তাদের মধ্যে কেউ ওই লোকটাকে চেনে না। কেউ চেনে না। টাকার জন্য ওরা এই কাজটা করেছিল। এরা লোকাল ক্রিমিনাল। এরা এই লোকটাকে আগে কোনোদিন দেখেনি, এর নামও জানে না। মুদ্রাঘরে যেই কোটি টাকা লুট হতো সেই টাকা এদের মধ্যে ভাগ হতো। শুধুমাত্র টাকার লোভে এরা এই কাজটা করেছিল, এর বাইরে এরা কিচ্ছু জানে না। সত্যজিৎ, কিছু তো একটা করতে হবে। মা বাবা এখনো ঘুমোননি, সবাই আমরা খুব টেনশনের মধ্যে রয়েছি। কিছু তো একটা করো। পুলিশ ফোর্স কি করছে সত্যজিৎ? পিহু একটু পরে ঘুম থেকে উঠে মা মা করবে, কান্নাকাটি শুরু করে দেবে। ভাই ওকে কি করে সামলাবে বলো তো? আর আমরাই বা কি করে সামলাবো নিজেদেরকে? দিদি ভাই, আমি একবার বিহুর কাছে যাচ্ছি। সত্যজিৎ, প্লিজ কিছু একটা করো। আমাদের খুবই টেনশন হচ্ছে, এভাবে নেওয়া যাচ্ছে না। আচ্ছা সত্যজিৎ, মালঞ্চ থেকে ঢুকেছে মানে তো ওরা সুন্দরবনের ওদিকে গেছে। কিন্তু আমার একটা কথা বলো, জঙ্গলে কি রাঙার সঙ্গে ওরা এটে উঠতে পারবে? ও মরি যা, সুন্দরবনে তো রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ওখানে তো কুমিরও আছে। রাঙাকে যদি হাত পা বেঁধে ওদের সামনে ফেলে দেয়, রাঙা কি করবে? মেজবতী, আমি এখন ওসব নিয়ে ভাবছি না। তুমি তাহলে কি নিয়ে ভাবছো সত্যজিৎ? সুন্দরবনের জঙ্গল পেরোলেই সমুদ্র। সমুদ্রে কি আছে? কিছু একটা করে রাঙাকে যদি সমুদ্রের মধ্যে আচ্ছা, এইভাবে গেস করার থেকে জঙ্গলে ফোর্স পাঠিয়ে সার্চ করাটা বেটার নয়? ওইদিকে জঙ্গলটা খুব ঘন, খুব রিস্কি। এত কম সময়ে এত ঘন জঙ্গল কি করে আমি যাব জঙ্গলটাতে। মানুকে ওই লোকগুলান যেখানটাতে নিয়ে গেছে বলে তোরা মনে করছিস, সেখানটাতে আমাকে নিয়ে চল। যদি মনে করিস ওকে জঙ্গলটাতে নিয়ে গেছে, তাহলে আমাকে জঙ্গলটাতেই তোরা নিয়ে চল। আমাকে খুঁজে বের করতেই হবে জঙ্গলের ঠিক কোথায় আমার মেয়েটাকে ওরা নিয়ে গেছে। আপনি ওখানে যাবেন? হ্যাঁ, আমি যাব। আমাকে যে যেতেই হবে রে। তবে তবে তোরা কেউ ভয়টা পাস না। জঙ্গল তোর মানুষ আমি, তোদের সকলের চেয়ে জঙ্গলটাকে আমি ঢের ভালো চিনি। আর জঙ্গলের জন্তু জানোয়াররাও আমার কোনো ক্ষতিটা করতে পারবে না। আমার মেয়েটাকে যে আমাকেই ফিরিয়ে আনতে হবে। শুনছিস না, আমার নাতনিটো কেমন মা মা বলে কান্নাকাটি করছে। আমাকে দয়া করে তুই নিয়ে চল বাবা। ঠিক আছে, আপনি চলুন আমার সাথে। হ্যাঁ, চল। কেসটা কি হচ্ছে আমার কাছে তো সবটাই পুরো ধোঁয়াশা। তার মানে রাঙার খেলা কি শেষ?
রাঙামতি তীরন্দাজ কি ফিনিশড? বড় পিপি, মা কোথায়? বাবাকেও তো দেখতে পাচ্ছি না। মা, তুই ঘুম থেকে উঠে গেছিস? মা কোথায়? মা আসেনি? এই তো সোনা, মা এক্ষুনি বাড়িতে চলে আসবে। মা একটা কাজে গেছে তো, একটু টাইম লাগবে, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। আজকে তোমাকে আর স্কুলে যেতে হবে না, তুমি বাড়িতেই থাকো। আয় তো, ঘুমোবি আয়, আর একটু না, ঘুমোবি আয়। আমি ঘুমাবো না। আরে কি, একটুখানি শুয়ে পড়বি। না, আমি ঘুমাবো না। বাবা কোথায়? আমি মায়ের কাছে যাব। বিহু এরকম বায়না করে না। বিহু, আমার কথাটা শোনো শোনা, এরকম করে না মা। আমি তো উঠে পড়েছে? আরে দেখো না, মায়ের কাছে যাবে বলে এখন বায়না জুড়েছে। বিহু, মা এক্ষুনি চলে আসবে। না, যতক্ষণ না আসছে চল আমরা খেলি। না, আমি খেলবো না, আমি মায়ের কাছে যাব। মা কোথায়? আমি মায়ের কাছে যাব। এতবার করে একলব্যকে বারণ করলাম যে যেও না, তাও জোর করে চলে গেল। এবার কি করে সামলাবো? বাবাও চলে গেছে? মা বাবা দুজনেই চলে আসবে, এক্ষুনি চলে আসবে। শোনা, ওরা যখন আসবে আসুক, চল আইসক্রিম খাবি। কি হয়েছে গো? তোমরা কেউ কিছু আমায় বলছো না? মায়ের কি হয়েছে? কিচ্ছু হয়নি সোনা, আমি বললাম না মায়ের কিচ্ছু হয়নি। কিচ্ছু না। না, হয়েছে। তোমরা আমায় বলছো না। কাল রাত্রে আমি মাকে নিয়ে স্বপ্নও দেখেছি। আমার খুব কষ্ট হচ্ছে। মা কোথায় বলো না তোমরা। বিহু, দেখো, তোমার মা তো খুব বড় একটা কাজ করে, তুমি জানো। মা সেই কাজ শেষ করে ঠিক তোমার কাছেই ফিরে আসবে, আর বাবাও তো ততক্ষণে ফিরে আসবে না। থেকে চলো না, ততক্ষণ আমরা একটু খেলি প্লিজ। দাদাভাই দিদিভাই সবার সঙ্গে একসাথে খেলি। আর একদম কান্নাকাটি নয়। চলো চলো চলো, যাই চলো। দাদাভাই দিদিভাইকে দেখি কি করছে, ঠিক আছে? তারপর একসাথে খেলবো আমরা, ওকে? বর্তা, কি করবি বলতো? রাঙামতি নামটি তাহার লাজে রাঙানো, পাগলা ছড়া বনের মেয়ে মনেতে নিভা, তার শক্তি ধনুকতে সে যে লক্ষ্যে ভীষণ স্থির, সেই মেয়েটির কপাল জুড়ে সিঁদুরে নামে। লক্ষ্মী যেমন চঞ্চলা সেও দামাল গতিবে, সে যে ছিনিয়ে নেবে জয়, পাবে নতুন পরিচয়, তার যুদ্ধ জয়ের